আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমরা এখন রয়েছি মাগুরা জেলা পৌর সবার পাশেই, অর্থাৎ যা হোক দর্শক শ্রোতা, জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমরা দেখেছি, শুনেছি যে এই স্কুলেই শিশু আসিয়া ৩য় শ্রেণীতে পড়াশোনা করতেন এবং এই দিক দিয়েই আসিয়াত কিন্তু তার স্কুলে প্রবেশ করতেন। একটা সময়ে আসিয়া খেলাধুলা করতেন, বান্ধবীদের সাথে দৌড়াদৌড়ি করতেন। অনেক আনন্দে উল্লাসিত হয়ে তিনি পড়াশোনা করতেন। সম্মানের সাথে বলছি, সেই আসিয়ার স্কুলটি কিন্তু দর্শক শ্রোতা, এটি তার পাশেই আমরা একটি নদী দেখতে পাচ্ছি। খুব সুন্দর দারুণ পরিবেশেই আসিয়া মাত্র প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। আমাদের দুঃখ এবং কষ্ট হচ্ছে এবং প্রশ্ন হচ্ছে যে শিশু আসিয়া কি কখনো আর সুস্থ এই সুন্দর জীবনে ফিরে এই জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসতে পারবে কিনা বা পড়াশোনা করতে পারবে কিনা, এই প্রশ্ন আমাদের হৃদয়ে বারবার কম্পিত হচ্ছে। দর্শক শ্রোতা, আমরা একটু যদি বলি যে আমাদের সমাজে মানবতার চরম যে অবক্ষয় ঘটেছে, নৈতিকতার দিক বলি বা পাশবিক আচরণ দিন দিন বেড়েই চলেছে আমাদের সমাজে, তারই শিকার কিন্তু নারকীয় শিকার সেই শিশু আসিয়া। দর্শক, আমরা পুরো স্কুলের আঙিনাটা যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, আপনারা আসলে অবাক হবেন। অসাধারণ একটি পরিবেশে কিন্তু মাত্র ৩ বছর, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী পর্যন্ত আসিয়া পড়েছেন নিয়মিত। ক্লাসে এসে আমরা হাজিরা খাতাটাও আপনাদেরকে দেখাবো। সে আসিয়া কি এখন আর এই জারিয়া প্রাথমিক বিদ্যালয়ে আর আসতে পারবেন কিনা, সেইভাবে আনন্দ হয়ে তার বান্ধবী, তার সহপাঠীদের সাথে এই মাঠে খেলতে পারবে বা দৌড়াতে পারবে কিনা, এই প্রশ্ন আমাদের হৃদয় কম্পিত হয়। তার কথা ভাবলে মনে হয় যে আসলে আসিয়া কিভাবে কি হয়ে গেল। আমরা যাই হোক, এখানে অনেক শিক্ষক রয়েছেন, সেই প্রধান শিক্ষক আমরা জানতে পেরেছি রয়েছেন, তার সাথে একটু আমরা কথা বলবো। দর্শক, আমরা বলবো যে এই সমাজে আমাদের এখনো অনেক পশু রয়েছে, সেই পশুর বা পাশবিক যে আচরণ করেছে হিটু শেখ আসিয়ার সাথে, এবং তার আসিয়ার দাদার বয়সী, নানার বয়সী একজন মানুষ কিভাবে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আসুন দর্শক শ্রোতা, আমরা এর প্রতিরোধ করি, তাহলে আমাদের সমাজে শান্তি বয়ে আসবে। আর আমরা বলবো যে আপনারা পারিবারিক যে শিক্ষা, পিতামাতার উদ্দেশ্যে বলবো, সেই পারিবারিক শিক্ষাটা আসলে অনেক প্রয়োজন। মা বাবাকে বলবো, কন্যা সন্তান হোক বা আপনার ছেলে সন্তান হোক, যাই হোক না কেন, আপনারা তাদেরকে লক্ষ্য রাখবেন। আপনার ছেলে স্কুলে গিয়ে কোথায় কি করছে এবং কার প্ররোচনায় পড়ে কোন বিপদে পড়ছে, সেদিকে লক্ষ্য রাখবেন, দৃষ্টি রাখবেন। আর ছোট বাচ্চাদেরকে বলবো, আপনারা তোমরা সবাই যখন তোমাদের উপর এরকম পাশবিক আচরণ হবে, তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে তোমাদের শিক্ষককে অথবা তোমাদের মা বাবাকে এই বিষয়টি অবগত করবে, জানাবে। তাহলে এই পাষাণ বা জানোয়ার টাইপের যে মানুষগুলো রয়েছে, তারা উচিত শিক্ষা পাবে এবং এর চরম শিক্ষা দেওয়া উচিত এদেরকে, এবং শাস্তিটা খুব যথাযোগ্য দেওয়া উচিত। তাহলে আর এই ধরনের অপরাধ বা অপরাধী কখনোই সাহস পাবে না এত বড় একটি অপকর্ম করতে, নারকীয় ঘটনা ঘটাতে। তো যা হোক দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধান শিক্ষক রয়েছেন এই জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, তার সাথে আমরা একটু কথা বলবো।